যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যে আমরা নর্মাল যে গোলাপ দেখি সেই গোলাপ না, এটা হচ্ছে রাশিয়ান গোলাপ। যে জমির যিনি মালিক আছেন সেখান থেকে আমি শুনতে পেলাম যে এটা রাশিয়ান গোলাপ। বিভিন্ন প্রজাতির গোলাপ এখানে চাষ করা হয়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাট স্টেশনের আশেপাশে একটা অন্তর্গত এলাকা, যেটা ফুলবাগান বলে আমরা চিনি। আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই পোস্টটা বিশেষ করে এই সময়, বছরে একটা সময় বিশেষ করে শীতের মরশুমে আপনারা খুব ভালো করে শুনবেন। যে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায়, আমি এই জায়গাটায় যেটা দেখলাম, আপনারা যেটা দেখবেন যে অনেক পরিমাণে ফুল গাছ, মানে একদম পুরোপুরি এ মাথা থেকে ও মাথা যে দেখা যাচ্ছে না, হ্যাঁ, মানে পুরোটাই শুধু ফুল গাছ, সেই সরিষা বাগানের মধ্যে তেমন কিছু না। এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ চাষ করা হয়। দেখেন এইটা হচ্ছে গোলাপ গাছ, এর পাশে ওটা দেওয়া আছে চন্দ্রমল্লিকা, হ্যাঁ এটা চন্দ্রমল্লিকা। হ্যাঁ, তার পাশে আবার কিন্তু সরিষা ক্ষেত আছে, তার পাশে রজনীগন্ধা আছে। আবার এমন কি আছে, রজনীগন্ধা থেকে শুরু করে পাশে কিন্তু আবার ওই ধান গাছও আছে, কলা বাগানও আছে। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা হচ্ছে একটা মাঠ, যে মাঠে যে শুধু ফুল চাষ করা হয় সেটা না। যে আমরা যেমন চাষি, আমি আপনাকে বলে দিয়েছি আগের থেকে যে আমি একটা চাষি প্রকৃত। আমি যখন দেখি যে আমার এলাকায় যা সবজি চাষ করা হয়, এখানে ঠিক জমি, এখানে শুধু ফুল চাষ করা হয়, বিভিন্ন ধরনের ফুল এখানে আছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে জমিগুলো কিন্তু পুরো ছোট ছোট প্লটে ভর্তি করা। যেই জমিটা আমি এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে বেলে মাটির জমি, এই জমিটা হচ্ছে বেলে মাটির জমি। আর আমি আগে আরেকটা যে ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে এঁটেল মাটির জমি। মানে এখানে কিন্তু যে জল জমার কোনো পরিস্থিতি এখানে নেই, সারা বছর এখানে ফুল চাষ করা হয়। আমি আশেপাশে কিন্তু আরও অনেক জায়গায় আমি দেখেছি। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে যে অনেক যে লাইট দেওয়া আছে, লাইট, এই লাইট দেওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে। হ্যাঁ, এই লাইট দেওয়ার কারণটা হচ্ছে আপনারা জানেন যে এই যে ফুল ফুল যখন ফুটবে তখন যদি দাম না থাকে তাহলে কিন্তু একটা যে চাষিদের, হ্যাঁ, একটা লসের কিন্তু একটা ব্যাপার আছে। কারণ এই মার্কেটের উপর ডিপেন্ড করে। আমি আগে ধনে পাতার ভিডিও আপনাদের দিয়েছিলাম যে 1 বিঘে ধনে পাতা সেখানে 80,000 টাকা থেকে 1 লাখ টাকাও বিক্রি হয়। আবার 1 বিঘে ধনে পাতা যেটা 5 থেকে 7,000 টাকাও বিক্রি হয়, যেটা খরচের দামও ওঠে না। ফুলটা ঠিক তেমন, ওই লাইটগুলো দেওয়া আছে একটা বিশেষ সময়ে, ফুলটা যখন ফোটার সময় আছে লাইটগুলো জ্বালিয়ে সেটাকে ডিলে করা হয়। ডিলে করার পরে আবার যখন দাম যখন ওঠে সেই সমস্ত লাইটগুলো বন্ধ করা হয়, ফুলগুলো আবার ফুটে যায়। মানে মেন কারণ হচ্ছে এটাই। এই দেখেন সরষে বাগান থেকে শুরু করে আরও এখানে এই এক ধরনের দেখেন, এখানে এই একটা এই ফুল যেটা আছে, এই ফুলটা কিন্তু একটা এক্সপেন্সিভ একটা কিন্তু ফুল। এই ফুল যেটা দেওয়া আছে এটা কিন্তু এক্সপেন্সিভ ফুল, আপনারা বিশেষ করে বিয়ে বাড়ি থেকে শুরু করে সেই সমস্ত দেখতে পাবেন। তো এখানে যতটুকু আমি যা বুঝলাম, এই জায়গাটায় মানে বহু ধরনের ফুল এখানে আছে। কিন্তু হ্যাঁ, দেখতে ভালো লাগবে, কিন্তু যেটা আপনারা ইউটিউবে থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে আপনারা যেভাবে দেখতে পাবেন সেটা কিন্তু এখানে না। আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে। ওখানে কিছুটা জায়গা আছে ফুল চাষে, ওখানে একটুখানি গেলেন, কটা ছবি তুললেন, তারপরে পাশে আবার আছে এরকম। কিন্তু এক নাগাড়ে আপনারা কিন্তু কিছুই পাবেন না। এই দেখেন আমি যখন যাই এখান থেকে, এই যে একদম পুরোপুরি সিম্পল মাঠের আল আছে এখানে, এই যে চন্দ্রমল্লিকা গাছ এখানে আছে, এই দেখেন ভালো করে বুঝি, সব ছোটো ছোটো প্লটে 5 কাঠা 7 কাঠা 2 কাঠা 3 কাঠা এরকম সব ছোটো ছোটো প্লটে এখানে চাষ করা হচ্ছে। এইবারে যারা চাষি আছেন বিশেষ করে এই সমস্ত জমি দেখেন, এই যে পাশের যে গাছটা আছে এইটা দেখেন একটু ছোট টাইপের, এইটা আছে একটু বড়, একই মালিকের জমি কিন্তু। এইটা যখন উঠবে, যখন ফুলটা, তখন সেই সময় যদি দাম না থাকে এইটা তখন আবার দাম থাকতে পারে। ওই কারণে কিন্তু সমস্ত জমিগুলোকে এখানে ছোটো ছোটো প্লট করে ওনারা চাষ করেছেন, যাতে পুরোপুরি একবারে লস অথবা লাভের আশায় না থেকে ছোটো ছোটো প্লটে আমার জমিটা চাষ করা হোক। যখন যে যদি একটা জমিতে আমি দাম পেয়ে যাই, তার যে ফসলের যেটা খরচ যেটা হয় সেটা যেন উঠে যায় ওই হিসাবেই। তো যাই হোক, এই সমস্ত ভিডিও আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।